দেখেন ওরা তো ক্রিকেট খেলোয়াড় না, তারপর যে খেলছে তারা যে এই যে সবার সাথে খেলাধুলা করছে, একসাথে সবাই মিলে খেলছে, এটাই তো অনেক বড় ব্যাপার। সো আমরা ওদেরকে নেগেটিভ না বলে আমরা পজিটিভ বলি, জানি এইটা সামনের বছর আরো বড় আকারে হয়। কারণ দুই দলে আমার ভাই ব্রাদাররা আছে, কেউ আমার পর না। হ্যাঁ, সবাই মানে আমার কাছে হার জিত কোনো ব্যাপার না, খেলতেছে এটা বড় ব্যাপার না, সুবিধা পার্টি না আসলে। ওরা যে খেলছে সুন্দর করে, এইটাই বড় ব্যাপার। এখন হার জিত তো থাকবেই, হার জিত তো থাকবেই, তাই না ভাইয়া? হার জিত থাকবে, হার জিতের সব সময় থাকে, কিন্তু কথা হচ্ছে সবাই আমাদের ঘরের লোক, সবাই আমাদের ফ্যামিলি। আমি লাস্ট ইয়ারও আমাকে বলেছে আমি খেলি নাই, বিকজ আমি খেলতে চাই না, আমি দর্শক হিসেবে এনজয় করি। সবার খেলাই ভালো লাগছে আমার, যারা খেলতেছে। দেখেন একজনে ক্রিকেট খেলা কিন্তু সাডেনলি চেঞ্জ হয়ে যায়। সো সবাই সবার মতো খেলছে, সবাই চেষ্টা করতেছে, এবং সবাই যে দেখা হলো আপু হেরে গেছি, যে বলছে আপু জিতে গেছি। বাট আমার কাছে মনে হয়, আমি বলি হার জিত সব জায়গায় থাকবে। এই যে সবাই একসাথে হচ্ছে, তারার মেলা হচ্ছে, সবাই খেলছে, এইটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা একটু সুন্দর করে ওদের উৎসাহ দিলে আমাদের ভবিষ্যৎ আরো বড় করে হবে। আমি আমাদের দেশের যারা সবাই কষ্ট করে খেলে, আমি সবাইকে সাপোর্ট করি, বিকজ যারা কষ্ট করে না খেললে আমাদের খেলা এত দূর যেত না। আমি ছোটবেলায় এমনি স্কুলে ছোঁয়াছুঁই খেলেছি, বা দৌড়াদৌড়ি খেলেছি, বা এই যে কি বলে ক্রিকেটের তো খেলি নাই, ক্রিকেট খেলি নাই। মানে দেখেন একটা মানুষ যার নীতি ভালো, যেমন তানিয়াপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, মোয়াপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আমাদের সিনিয়রদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সেটা কিন্তু আমি প্রত্যেক মুহূর্তে বলি যে আমার সিনিয়রদের কাছ থেকে আমি আজকে যদি না শিখতাম, আজকে আমি তাদের কাছ থেকে যদি না পেতাম, আমার জুনিয়র কাছ থেকে যদি আমি না শিখতাম, আমার কলিগদের কাছ থেকে যদি আমি না শিখতাম, তাহলে আজকে আমি বুলবুল টুম্পা হতাম না। প্রত্যেকটা কাজ বুলবুল টুম্পা বানিয়েছে। আর আমি মনে করি যারা মনুষ্যত্ব থাকে তারাই মনে করে। কেন প্যারিস থেকে আমার স্টুডেন্টরা ফোন দেয়, ওরা প্যারিসে শো করছে, তো আমার ভালোই লাগে। আমরা সবাইকে উৎসাহ দিব, ভালো কথা বলবো, আমরাই পারি পৃথিবীটাকে চেঞ্জ করতে সুন্দরভাবে, পজিটিভ কথা বলে। তো আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার কাছে মনে হয় করোনার পরে আমরা কেমন জানি একটা অস্থির জগতে বাস করছি, সবাই সবাইকে মানে হিংসা বা মার মুখী একটা আচরণ দেখছি। বাট ওইটা না হোক, আমি চাই সবাই হাসি মুখে সবার সাথে ভালো বিহেভ করবে। আমরা সুন্দর একটা পৃথিবী দেখতে চাই, সবাই জানি আমরা সুন্দর পৃথিবীতে বাস করতে পারি, আমাদের ভবিষ্যৎ জেনারেশনও জানি সুন্দর পৃথিবীতে বাস করতে পারি, এটাই আশা করি। আমি মনে করি আপনারা এই কথাটা সবাইকে বলে দিবেন যে আমরা সুন্দর পৃথিবীতে বাস করতে চাই সবার সাথে। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।